কতদিন পর দেখা পেলাম। এর নাম হচ্ছে প্রেম কাঁটা, কেউ কেউ বলে চোর কাঁটা, কোথাও কোথাও বলা হয় ভাটুই কিংবা উল্টো লেঙ্গা। যেটি যাই হোক, এর নাম প্রেম কাঁটা কিভাবে হলো? খুব সহজ উত্তর। ছোটবেলায় যখন স্কুলের মাঠে খেলতাম, তখন এটি কাপড়ের সাথে লেগে যেত। অনেকটা এর উল্টো পাশ বড়শির ধারালো অংশের মতো, যেটি কাপড়ের সাথে লাগলে আর কখনো ছাড়ানো যায় না। বাড়িতে আসার পর মা খুব বকা দিত, বলতো সারা কাপড়ে কি লাগিয়ে নিয়ে এসেছিস। এটি সেই প্রেম কাঁটা। যদিও এই প্রেম শুধুমাত্র একতরফা এবং এই প্রেমে ভীষণ যাতনা। আমাদের দেশে এটি যন্ত্রণার কারণ হলেও ফিলিপাইনে এই ঘাস দিয়ে নারকেল গাছের জন্ম দেওয়া হয়, অর্থাৎ নারকেলের অঙ্কুরোদ হয় এই ঘাসের উপর রাখলে। শুধু তাই না, গুয়ামে এটি দিয়ে টুপি, বস্ত্র, সুতার অংশ কিংবা অন্যান্য তৈজসপত্র তৈরি করা হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে এটি ভীষণ ঔষধি গুণ সম্পন্ন একটি ঘাস। বলা হয়ে থাকে পা ফোলা এবং শরীরের কোথাও ব্যথা থাকলে এটি ব্যবহারযোগ্য। যদিও আমরা কোনো কিছুকেই ব্যবহার করতে বলছি না বা ব্যবহার করবেন না। একজন বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত কোনো ঘাস, লতা, পাতা, গাছ, শেকড় কিংবা ছাল কোনো কিছু ব্যবহার করবেন না। আমরা শুধুমাত্র এটির পরিচয় করিয়ে দিচ্ছি। এটি সেই প্রেম কাঁটা, কোথাও কোথাও বলা হয় চোর কাঁটা। চোর কাঁটা নাম কিভাবে হলো? মূলত এরা চোরের মতো স্বভাব। যেমন আপনি যখন হেঁটে যাবেন, অনায়াসে ওরা প্যান্টের সাথে লেগে যাবে। দেখুন এখানে বসেছি, ইতিমধ্যে সব লেগে গেছে এবং এটি তুলে ফেলাটা বেশ কষ্টসাধ্য। এর আরেকটা জাত আছে যারা একটু মোটা, তার মধ্যে চালের মতো ছোট দানা থাকে। আমরা ছোটবেলায় সেটি বের করতাম আর খেতাম। এটি সেই ঘাস যে ঘাস দিয়ে কার্পেট তৈরি করা যায় এবং এই মুহূর্তে একেবারে বিলুপ্ত প্রায় আমি আজ এখানে দেখলাম। খুবই ভালো লাগলো। গ্রামের মানুষ এটাকে ভাটুই নামে চেনে, কেউ কেউ উল্টো ল্যাঙ্গা বলে ডাকে, বেশিরভাগ মানুষ এটাকে চোর কাঁটা বলেই চিনে থাকে। এটি সেই কাঁটা যে কাঁটা ছোটবেলায় ফুটবল খেলতে মাঠে গেলেই কাপড়ের সাথে আষ্টে পিষ্টে লেগে যেত আর মা ভীষণ বকা দিত। কারণ এটি ধুলেও যায় না, অনেক কষ্ট করে তুলতে হয়, একেবারে হাতে হাতে তুলতে হয়।